কাওরার বাচ্চাগুলো সারাটা দিন রোজা রাখে, এরা আবার রোজা ছাড়ে না। হোম না ভর্তি করে খেয়েছে, কাসরে আর জায়গা নেই, কাসর লোট মার 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 মার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এই তো আমার দিকে একটু নেই, আমার একটা বোম দে বোম দে। ব্রেক মেরতেছে, ও ব্রেক মেরতেছে, বাহ হেভি লাগতেছে তো আর একটু ব্রেক মার। ঈদুল ফিতর আসে না আসে না, এই ঈদের সময় এই কাওরার বাচ্চাগুলো সারাটা দিন রোজা রাখে, এরা আবার রোজা ছাড়ে না। হয়তো তারাবির সময় একটু গাঁজা খায় সে ঠিক আছে, কিন্তু এরা রোজা রাখতে ভুলে না, রোজা রাখে। 30টা রোজা হয়ে গেল, এইদিকে শয়তান বাধা আছে। 30টা রোজা কমপ্লিট, মাগরিবির নামাজ শেষ, শয়তান ছাড় পেয়ে কার কাছে যাবে? ছত্তারের ছেলে রয়েছে, পোলের মাথায় বসে চালাচ্ছে, মার 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 মার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এই তো আমার দিকে একটু নেই, আমার একটা বোম দে বোম দে। হ্যাঁ ওর কাজ ওর কাজ বুঝতে, একটা না রোজা রাখলি তা কালকে ঈদ, একটু ঘুরতে টুরতে যাবি না, তো দায়িত্ব আছে না নেই? ওর তখন মাথায় এসে ঘুরতে তো যাতে হবে। তাও কাওরার ছানা দোকানে গিয়ে চুলটা ভালো করে কেটে এসে বাড়ি এসে জামা কাপড় খুলে আন্ডার প্যান্ট পরে পাকা ছেড়ে দিয়ে ঘুমোচ্ছে। সকালে উঠে যখন লুঙ্গি খুঁজতে দেখতে লুঙ্গি পাকার মাথায় ঘুরতে পোপো করে, ওর লুঙ্গি কোথায় ও শেষ হান নেই, সেই হুঁশ নেই, এই বাদরের বাচ্চা ঘুমোচ্ছে। আর ওইদিকে মুয়াজ্জিন ফজরের রক্তে আজান দিচ্ছে, কিন্তু সেই মুয়াজ্জিনের আজানটাকে উপেক্ষা করে এই বাদরের বাচ্চা ঘরের মধ্যে নাকে সর্ষের তেল গুজে দিয়ে ঘুমোচ্ছে। সারাদিন তো ডিউটি করতে হবে, জানো কেউ বুঝতে না পারে। এ কাওরার বাচ্চার জন্য ঈদের নামাজ ফরজ, কিন্তু ফজরের নামাজ তো ফরজ না। ফজরের নামাজ তো ফরজ মুসলমানের উপরে, এ তো কাওরার বাচ্চার উপরে কিসের ফরজ? যদি এ কাওরার বাচ্চার উপরে ফরজ হতো তাহলে মুয়াজ্জিনের আজান শুনে আগে মসজিদে যেত যে আমার ঈদের নামাজ হবে। আগে মসজিদে ছুটতো যে আমার বছরে একটা ঈদ আসে, আমাকে ঈদের নামাজ পড়তে হবে। এই বাদরের বাচ্চা নাকের মধ্যে সরিষার তেল ঢেলে ঘুমাচ্ছে। তেলটা অন্য কিছু ভাববেন না, আপনি ভাববেন গাঁজা, মানে গাঁজা টেনে ঘুমোচ্ছে রাত্রি, যাতে ঘুমটা ভালো করে হয়। ঘুম থেকে উঠলো, উঠে একেবারে বিদেশি শ্যাম্পু মাথায় মেখেছে, বিদেশি সাবান মেখেছে, সাবান টাবান গুলো মেখে এ বাদরের বাচ্চা গোসলটা করে না এসে ঈদের ময়দানে নামাজ পড়তে গেছে। নামাজ ইমাম সাহেবের পিছনে পড়তে বলতে ইমাম সাহেব সে নিয়ত কেটা বলবে, টাকা দে মাইনে রেখেছি চুলকুনি পেয়েছো তুমি, নিয়ত বলবা না? এ কাওরার বাচ্চা 2 মিনিটে নিয়ত শুনে মুখস্থ করে ফেলাবে, অথচ বাদর প্রত্যেক দিকে নিয়ত শুনে তা মুখস্থ হয় না। অথচ একদিন টিপস বলে দেন যে সন্ধ্যে 6টায় গাঁজা খাতে যাবো, অমুকির কলা খাতে, এ সারের সে হুঁশ থাকবে, কিন্তু নিয়ত মুখস্থ করার সময় নেই। ইমাম সাহেব 4টে তাকবীর পড়তে আরো 4বার রুকুতে যাচ্ছে। যদি মুসলমানের বাচ্চা হতো নামাজ শিখতো, কাওরার বাচ্চা বলে নামাজ শিখেনি। নামাজ শিখেনি কাওরার বাচ্চা, তো এর উপরে নামাজ কালাম পড়তে হয় না। লোকে দেখলি খারাপ বলবে তাই গেছে নামাজ পড়তে, নামাজ পড়ে লাচ্চা সীমায় হদ্দ কায়দা একেবারে খেয়ে থোব না ভর্তি করে খেয়েছে। কাসরে আর জায়গা নেই, কাসর লোট। কোথায় যাবে? বাড়ির থেকে কারুর কারুর R15, কারুর বুলেট বার বলতে, সত্তার জরিনার খবর দে, এই সবদুল একটুকুন খবর দিস খাদিজা জানো আসে। মোটামুটি এমন ভাবে বাইকের পিছনে বসেছে জানো মনে হচ্ছে ওর দেহ, ওর কলজে দিল, কলজে হেক্সো ফেক্সো নারী ভুড়ি কিডনি ফুসফুসে আর ওর কাছে এর কাছে ট্রান্সফার হয়ে গেছে। পিছনে এলে এরকম ভাবে ধরেছে, ধরে যখন ব্রেক মেরতেছে, ও ব্রেক মেরতেছে, বাহ হেভি লাগতেছে তো আর একটু ব্রেক মারে। এ বাদরের বাচ্চা
তারপরে 5 মিনিট পরে গিয়ে দেখতে পাচ্ছে রাস্তায় সমান হয়ে রয়েছে খালু, আর জায়গা নেই, খালু ঠান্ডা, বেল চলে কুলিতি হয় না, হয় না। এই জানোয়ার জানোয়ার শো, এই কুকুরের বাচ্চা মরবে আর জাহান্নামে যাবে। এই জানোয়ার মরবে আর জাহান্নামে যাবে। কে বললো রে তোকে এখানে থাকতে? আর ওই সঙ্গে 3টে বার হয়েছে, একটা তো রাস্তায় চলে গেছে, আর 2টো যখন পার্কে গেছে, পার্কে গিয়ে যেন মনে হচ্ছে ওদের কাছে স্বয়ং চতুর্থ আসমান থেকে কি করে ভালোবাসা তৈরি করতে হয় সেই আপডেট এসে এমন ভাবে তৈরি করছে ভালোবাসা, এ ওর জামার মধ্যে আর ওর জামার মধ্যে। আল্লাহ যদি আজরাইলকে পাঠায়, আজরাইল যা ছত্তারের জাহানটা কবজ করে লাই, আজরাইল তো আসতে পারবে না, ঢেকে আসবে। এসে বলবে আল্লাহ লোবোকার, এ তো ওর মধ্যে আর ও তো ওর মধ্যে, যদি ভুল করে হেডটা ওর লেভেল। ছাক্কা বাদর না, আরে বাদরের কাজ হলো গাছে উঠা। বাদর কিন্তু গাছে উঠে মাতব্বারি করতে, কিন্তু ওরাতে একটা করাত দিয়ে দেখেন দিনি, ও গাছের গোড়া কাটতে পারে। এ বাদরের বাচ্চা মুসলমান নামে হয়েছে, একে মসজিদে ঢুকিয়ে দেন, দেখতে পারবে বোবা শয়তান হয়ে যাবে, আর কথা বলতে পারবে না। কারণ শয়তান তো মসজিদে থাকে না, শয়তান থাকে মসজিদের বাইরে। বোবা শয়তান মসজিদের মধ্যে ঢুকিয়ে দেন, বোবা শয়তান হয়ে যাবে, আর কথা বলতে পারে না। ওই শয়তানগুলো যদি আজ সমাজে উঠে দাঁড়ায়, মনে করবেন আমার ইসলাম ধ্বংস করার জন্য ওরা টেন্ডার নিয়ে বসে আছে। ওরা আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবার উত্তরসূরি, তাছাড়া অন্য কিছু নয়।